বিনামূল্যে পরিষেবা প্রদান 102 অ্যাম্বুলেন্সে মরণ ফাঁদ, মুখ খুলে শোকত জেলার একাধিক কর্মী। তাই রাজ্য জুড়ে 18 জেলায় আংশিক কর্মবিরতির ডাক অ্যাম্বুলেন্স চালক ও পাইলট অ্যাটেন্ডেন্ট কর্মীদের। আজ এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুরে। সোনামুখী, ইন্দাস, পাত্রসায়ের, কতুলপুর, জয়পুর এই 5 ব্লকের অ্যাম্বুলেন্স চালক ও পাইলট অ্যাটেন্ডেন্ট কর্মীদের বিক্ষোভ জয়পুরে। জেলার একাধিক কর্মীকে বিনা কারণে শোকজ ধরিয়েছেন জেলার EMRI গ্রিন হেলথ সার্ভিসের আধিকারিকরা। রাজ্য জুড়ে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রাজ্য সরকার এক কোম্পানির মাধ্যমে হাজার হাজার কর্মী নিয়োগ করেন। এবার সেই কর্মীদের বেতন সহ গাড়ির মেইনটেইন খরচ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, ভাঙাচোরা অ্যাম্বুলেন্স নেই, কোনো গাড়িতে অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিজেন মাস্ক, জোড়া জীর্ণ গাড়ির দরজা নেই, লাইট না রয়েছে গাড়ির টায়ারের বিট, অ্যাম্বুলেন্স গাড়ির ছাদ থেকে বৃষ্টি হলেই পড়ে জল, নেই হর্ন, ফার্স্ট এডের ব্যবস্থা, রাস্তার মাঝে টায়ালিক হয়ে গেলেও নেই কোনো যন্ত্রপাতি। আর এ বিষয়ে মুখ খুলতে আধিকারিকদের কাছে হুমকির কথা শুনতে হচ্ছে, করেছেন শোকজ, কাটা হয়েছে বেতন। তাই এবার 24 ঘন্টা ডিউটি করতে হয় অ্যাম্বুলেন্স চালক সহকর্মীদের। তাই অবশেষে পথ না পেয়ে আজ বাঁকুড়া জেলার 200 জন কর্মী কি বলছেন এই কর্মীরা, চলুন শোনাবো। তারা কর্মবিরতিতে যেতে চলেছেন। সম্পূর্ণ কর্মবিরতিতে গেলে এতে করে সাধারণ মানুষ কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। তাতে কি জানাচ্ছেন বাঁকুড়া জেলার 200 জন কর্মী, কি বলছেন এই কর্মীরা, শুনুন। আমাদের সমস্যা বহু রকম। আমাদের গাড়ি ঠিকমতো মেনটেন্যান্স হয় না, বিনা মেনটেন্যান্স অবস্থাতে আমাদের গাড়ি পরিষেবা দিতে হচ্ছে পেশেন্ট পার্টির কথা চিন্তা করে। আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, বেতন ঠিকমতো নির্দিষ্ট টাইমে পাচ্ছি না, এইসব অনেক কিছুই অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। এই যে দেখলাম যে ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, অনেক গাড়িতে দেখলাম যে আবার হর্ন নেই, লাইট নেই, কিভাবে আপনারা এসব এই গাড়ি নিয়ে রোগী পরিষেবা দিচ্ছেন কিভাবে? অক্সিজেন মাস্ক তো নেই, অক্সিজেনের হিউমিডিফায়ার যে আছে তাও অনেক সময় ভাঙাচোরা। আমরা বারংবার অফিস কর্তৃপক্ষকে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তা সত্ত্বেও তারা দিচ্ছি দেবো এই করছে। আমাদের গাড়ি যেমন কোনো জ্যাক নয়, জ্যাক রড নেই, হুইল রড নেই, দীর্ঘদিন তো বলা সত্ত্বেও যে পাঠিয়ে দেবো, এই করবো সেই করবো, অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কোনোটাই কার্যকরী হচ্ছে না। মানে কোথাও কি মনে করছেন যে নতুন মালপত্র গাড়ির জন্য মেনটেন্যান্সের জন্য আসছে, কোথাও কি একটা গোলমাল মনে করছেন? হ্যাঁ আসছে, নিশ্চয়ই আসছে, নাহলে অফিস থেকে জানানো হচ্ছে, কিন্তু অফিস বলছে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এই আমাদের জেলা কর্তৃপক্ষ কোনো রকম সেগুলো আমাদের গাড়ির কাছে আসছেই না। এই যে গাড়ির মেনটেন, পেট্রোল, ডিজেল বলুন, আপনার এই যে মোবিল বলুন, কিভাবে আপনারা এইভাবে চালনা করেন কিভাবে? ডিজেল মোবিলটা আমাদের, ডিজেল যেটা আছে আমাদের যে ফুয়েল আমাদের অফিস থেকেই করানো হয়, কারণ আমাদের অনলাইন নিয়ে আছে, কার্ড আছে। আর ডিজেল তাছাড়া মোবিল যেটা হচ্ছে, যেটা আমাদের 10,000 করেছে, সেটা আমাদের 80,000 পর্যন্ত চলছে গাড়ি, তারপরে চেঞ্জ হচ্ছে। টোটাল তো সম্পূর্ণ বেআইনি, যা গাড়ির বিরুদ্ধে যাকে বলে। গাড়ি আইনেতে যে আছে, এটা কোনো রকমের চাকা বিট ওলা গাড়ি থাকতে হবে, টোটালি সমস্ত কিছু নেই। দেখুন আপনি এই গাড়িগুলো 2-3টে গাড়িতে যাচ্ছে, তো এটা কোনো স্টেপনি নেই। বিনা স্টেপনিতে আমাদেরকে পেশেন্ট বহন করতে হয়। কোথাও রাস্তাঘাটে যদি কোনো কারণে পাংচার বা কোনো কিছু হয়, তখন আমাদের এক তো জ্যাক রড নেই, প্লাস স্টেপনি নেই। অন্য গাড়ি এসে 2 ঘন্টা 3 ঘন্টা পরে গাড়ি এসে তাদেরকে সার্ভিস দিচ্ছে, সেই পেশেন্ট আমাদের উপরে হামলা করছে। অ্যাম্বুলেন্সের মানে বাধ্যতামূলক হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন মাস্ক, যেটা দেখলাম যে গাড়ির মধ্যে নেই। যে কোনো মুহূর্তে যদি প্রস্তুতি মা বলুন, শিশু বলুন, যদি দুর্ঘটনা ঘটে যায় বা সাধারণ মানুষের, সেক্ষেত্রে আপনারা তার দায়ী কে নেবে? দায়ী তো আমাদেরকে নিতে হয়, যেহেতু আমরা ফিল্ডে কাজ করছি। ঊর্ধ্বতন পক্ষে তখন হাত তুলে দেয় যে আমরা কিছু জানি না, সব হেনস্থা হতে হচ্ছে আমাদেরকে পেশেন্ট পার্টির কাছ থেকে। তার জন্য কি হেনস্থার শিকার আপনারা হয়েছেন? অনেকবারই হয়েছি। কি মানে আপনারা কি আপনাদের আধিকারিকরা হেনস্থা করছে না এমনি সাধারণ? না, সাধারণ পাবলিকও করছে। আধিকারিককে যদি যখন বলা হচ্ছে যে এই নেই, তখন বলছে যে তোমরা যেখানে পাচ্ছ সেখানে কাজ করতে চলে যাও, এখানে যেমন আছে সেই হিসেবে তোমাদের কাজ করতে হবে, না তোমাকে অন্য ডিস্ট্রিক্টে ট্রান্সফার করে দেওয়া হবে। শোকজ করে খেয়েছেন? হ্যাঁ, শোকজ খেয়েছি, এবং আমি ডিউটিতে থাকিনি, তা সত্ত্বেও আমাকে শোকজ লেটার পাঠানো হয়েছে গতকাল। ডিউটি থাকিনি, ডিউটি থাকেন না, তা সত্ত্বেও আমাকে শোকজ লেটার পাঠানো হয়েছে। আপনার নাম পরিচয়টা? আমি হিমাদ্রি চন্দ্র, কতুলপুর বেস থেকে কথা বলছি। ঠিক আছে। কর্মবিরতি করতে আমরা বাধ্য হয়েছি, কেননা অ্যাম্বুলেন্স যে আছে, অ্যাম্বুলেন্সগুলোতে আমাদের মানে অ্যাম্বুলেন্স হওয়ারই যোগ্য নয়। যেগুলো RTO ফিটনেসের আগের দিন কি হয়, রতনপুর আমাদের যে সেন্টার আছে সার্ভিসিং, সেখানে গিয়ে তার নতুন পার্টস লাগানো হয়, আবার সার্ভিসিং করানোর পর ওই ফিটনেস হয়ে যাওয়ার পর আবার সেগুলো খুলে নেওয়া হয়। তো আমরা এগুলো করতে বাধ্য হয়েছি, কেননা শুধু আমাদের জীবনে ঝুঁকি তো নয়, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে জনগণের জীবনে কিন্তু বিপন্ন। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি, আমাদের করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই সমস্যাগুলো মিটিয়ে দেখলে আমরা এগুলো তুলে দেবো। কিন্তু যদি না তুলে দেয়, আমরা কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হব। এই ভাঙাচোরা গাড়ি নিয়ে কি রোগী পরিষেবা দিতে পারেন? না, দেওয়া যায় না, কিন্তু জনগণের কথা, নিজের কথা চিন্তা করে কী করবো, জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়।
এই যে বিনা কারণে আমাকে একটা শোকেজ লোকেট পাঠিয়ে দিয়েছে, কেননা এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম বলে এরকম আমার জেলাতে অনেককে পাঠিয়েছে। আপনাকে শোকজ করেছে? শোকজ করেছে, আমি ডিউটিতে ছিলামই না আবার। আপনি ডিউটিতে ছিলেন না, শোকজ করেছে? হ্যাঁ, শোকজ করেছে। কারা শোকজ করলো কারা? এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানে, জিজ্ঞাসা করেছিলাম, বললো যে আমি বলতে পারবো না, এটা আমাদের উত্তর, এটা আমাদের পাওনা আর কি। এটাই। আপনার নাম পরিচয়টা বলুন। রাধাকান্ত মণ্ডল, জয়পুর বেসের ইএমটি। আপনার টার্গেট থাকে বলতে মাসে 6,000, না হলে প্রতিদিন 200 কিলোমিটার উপরে করতে হবে। যদি আবার বলি যে নাইট অফ করবো, 200 কিলোমিটার ছুটেছিস, নাইট অফ করবি, এরকমও কথা বলা হয়। আচ্ছা, আপনাদের যে আপনাদের প্রতি সপ্তাহে যে ছুটিগুলো সাধারণ মানুষদের জন্য থাকে, সেগুলো কি আপনারা পান? না, ছুটি পান না আপনারা? না, না। 24 ঘন্টা আপনাদেরকে ডিউটি করতে হয়? হ্যাঁ, সবটাই ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে চালাতে হয়? ম্যানেজ করে চালাতে হয়। সময় মতো বেতন পান? মায়ের শরীর খারাপ, আমাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে হবে, মানে ছুটি পাবেন না আপনি? না, না, না। আপনার তো হিসাবে তো প্রত্যেকটা সরকারি কর্মচারীদেরই তাদের একটা ছুটির নির্দিষ্ট সময় থাকে, পর্যন্ত হ্যাঁ, ছুটি থাকে। থাকে, কিন্তু আমাদের নেই। আপনাদের আমাদের নেই? adjust করে চলতে হয়। অ্যাডজাস্ট করে চলতে হয়। আচ্ছা, আপনাদের এই বেতন সময় মতন পান? পরিষেবা না, না, বেতন পান না? কখনো 20 তারিখ, কখনো 22 তারিখ। এখন দোকানে খেতে গেলে যদি বলি ধার করে খাবো, বলে না, হবে না, ওদের কোনো দিন ঠিক নেই। কত টাকা করে বেতন পান আপনারা? 11,000 সামথিং। 11,000 সামথিং। 11,000 আপনারা সংসার চালাতে পারেন? কোনোদিন সম্ভব কি? একটা মানুষের, যে কোনো মানুষের, একটা কেউ যদি মাঠে খাটে, তার প্রতিদিন 300 টাকা 400 টাকা বেতন আছে, 500 টাকা বেতন আছে, তাহলে সংসার চলো না। আমাদের কী করে চলবে? এই সকাল থেকে গাড়ি নিয়ে বেরোন, তো আপনার পকেট থেকে খেতে হয় না অন্য কোনো খাবার ব্যবস্থা কোথাও করা আছে? সব পকেট থেকে। 11,000 টাকার থেকে আপনাকে খেতে হয় সব খেতে প্রতিদিন? 3 বেলা খেতেও তো 200 টাকা খরচা আছে। খরচা আছে, তা কীভাবে চালান আপনারা? ওইভাবেই চলতে হয়, ধার দেনা করে। ধার দেনা করেই চালান? হ্যাঁ। আপনার নাম পরিচয় একটু বলুন। সুপ্রতি দাস, পার্থ স্যারের পাইলট।